আজকের গল্পটা একটা দৈনন্দিন দিনের কিছুটা মুহূর্ত শেয়ার করার। সপ্তাহের একটা দিন বেছে নেওয়া হয়, যেই দিনটা ছুটি থাকে। সারা সপ্তাহের বাজার সেই দিনকেই কমপ্লিট করে নিই। তো ফল থেকে শুরু করে ফুল, মানে ঠাকুরের ফুলের কথা বলছি, সবজি, ডিম, মাছ, মাংস, সব কিছু। হ্যাঁ, মাছ মাংসটা কখনো কখনো হয়তো ইনবিটুইনও এনে নেওয়া হয়। তো বলি, আমি না বাড়িতে যখন এই লঙ্কা আসে তখন ওই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে চেষ্টা করি সময় যখন পেয়ে যাই সেই সময়টা এইভাবে সুন্দর করে ফ্রিজে রাখতে। এতে লঙ্কাগুলো ভালোও থাকে, পচেও যায় না, আর রান্নার সময়ও বেশ খানিকটা সুবিধে হয়। আর শীতকালের তো প্রায় দোরগোড়ায় চলেই এসেছি, মানে শেষে। তো সেই জন্যে কিছু মটরশুঁটি আনা হয়েছিল। আর বাড়িতে যখন থাকতাম প্রচুর মটরশুঁটি মানেই কিন্তু বাড়িতে কিন্তু মটরশুঁটির কচুরি হবে। কিন্তু ওটা আমার পক্ষে আর করা হয় না, সম্ভব না বলবো না, কখনো চেষ্টাই করিনি। রুটি লুচি বেলাতে আমি ভীষণ পটু, সেই নিয়ে আর কিছু বলার নেই, জোকস অ্যাপার্ট। যাই হোক, তো ওটা চেষ্টা করি না। কিন্তু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখলে যে সুবিধাটা হয় সেটা হলো রান্নার সময় প্রতিটা রান্নায় যেগুলোতে প্রয়োজন সেগুলোতে ইজিলি কিন্তু দিয়ে দিতে পারি। ভর্তি কড়াইশুঁটি হয়ে যায়, এটাকে আমি একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। প্রতিদিন রান্নার সময় সুবিধা মতো নিয়ে রান্না করতে যেন কোনো অসুবিধা না হয়, আর অটোমেটিক্যালি এগুলো ভালোও থাকবে। তবে হ্যাঁ, এর টেস্ট কিন্তু শীতকালে আলাদা। আর রাত্রিবেলায় এখন ম্যাক্সিমাম দিন তিনজনেই আমরা রুটি খাচ্ছি, তো সেই জন্যে আজকে রাতে ভেবেছি আলু পেঁয়াজকলি ভাজা হবে। তাই ভাবলাম সবজিগুলো যখন সব গুছিয়েই রাখছি, পেঁয়াজকলি আলুটাও কেটে রাখি। তো সেই মতো পেঁয়াজকলি আলু কেটে নিচ্ছি। তো তোমাদেরও কি এরকম প্ল্যান করে করে তোমরা নিজেদের সংসারটা সামলাও? আশা করি নিশ্চয়ই তাই। সমস্ত কিছুরই না একটা প্ল্যান দরকার। উইদাউট প্ল্যানিং এক্সিকিউশনটাই বা করবো কীভাবে? তো এটাও ছিল কিন্তু তেমন একটা ব্যাপার। আর আমি এখন না ছুরিতে কাটতেই বেশি প্রেফার করি। আগে বটিতে কাটতে মানে ঠিকঠাক ছিল, বটি ছাড়া চলতো না, কিন্তু মানে বাড়িতে যখন ছিলাম। যাই হোক, আমার তো পেঁয়াজকলি কাটা হয়ে গেছে, এবার শিমগুলো কেটে রাখলাম।